টলিপাড়ার দি হটেস্ট হ্যান্ডসাম হাঙ্ক এই মুহূর্তে ফাটিয়ে শ্যুট করছে, আর সেখানে আজকে আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু তার ফাঁকে আমরা পেয়ে গেছি আমরা একটু ব্যান করিয়ে দিই এই মুহূর্তে। প্রচুর কিছু জানার আছে, সঙ্গে রোহান রয়েছে আজকে। রোহান বেশ এখন অনেক দিনের ছুটি আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন থেকে, অনেক দিন আমরা রোহানকে দেখতে পাচ্ছি না। সো কেমন কাটছে জীবন এই মুহূর্তে? ছুটির মেজাজ কাজ সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে, বাট টেলিভিশনটা একটু অফ। আমার খুব ভালো কাটছে। টেলিভিশন মেগা সিরিয়াল অফ রাখলেও আমি টেলিভিশনে মাঝে মাঝেই অ্যাঙ্কারিং করছি, তো টেলিভিশনের সাথে আমি আছি সবসময়। টেলিভিশন আমার ঘর। আর ছবির কাজ চলছে, ওয়েব সিরিজের কাজ চলছে। বিশহরী কিছুদিন আগে রিলিজ হলো, ভীষণ ভালো সাড়া ফেলেছে, বিশহরী সবার খুব পছন্দ হয়েছে, তো আমি ভীষণ হ্যাপি। আর এই যে এখানে আমরা দেখছিলাম কায়দায় মানে ফাটাফাটি একটা ব্যাপার স্যাপার শ্যুট, এই শ্যুটের যে প্ল্যানিং সেগুলো কি একটু তুমি বলবে যে কিরকম কি হচ্ছে, শ্যুট কি নিয়ে হলো বিষয়টা? এখানে আজকে আমরা একটু অন্যরকম শ্যুট করতে চেয়েছিলাম। এখানে আমাকে একটু অন্যরকমভাবে দেখতে পাবে দর্শক, অন্যরকম লুকে দেখতে পাবে, তো দেখা যাক কি হয়। আমরা ভীষণ হোপফুল। আমরা খুব খাটাখাটনি করে শ্যুটটা করছি, আর তোমাকে দেখতে পেলাম আজকে আমাদের শ্যুটে, তুমি এসেছো, আমার আরও ভালো লাগছে। আচ্ছা, আর এই যে আমরা শুনছি যে তুমি বলিউডে ডেবিউ হচ্ছে, তো সেটার সম্পর্কে একটু জানতে চাই, কারণ যখন আমাদের বাংলার কোনো অভিনেতা বা অভিনেত্রী ওখানে গিয়ে কাজ করে এবং ডেবিউ বলা যেতে পারে, সেটা তো আমরা তো অবশ্যই শুভকামনা রয়েছে, কীরকম কী সেগুলো একটু যদি তুমি বলো। অ্যাকচুয়ালি আমি একটা ছবি করলাম জাস্ট, এটা ভীষণ ভালো একটা টিমের সাথে ছবিটা হচ্ছে, লাপাতা লেডিজ যারা করেছে। ও আচ্ছা। তো পুরো ওই টিমটাই ছিল। রোমেল মোদি আমাদের কাস্টিং ডিরেক্টর, যিনি লাপাতা লেডিজ এবং অল উই ইম্যাজিন কাস্ট করেছিলেন। ওনার দুটো ছবি অস্কারে গেছে এবছর। তো উনি একটা ছবি বানাচ্ছিল আমাদের এখানকার ডিরেক্টর ইন্দিরাধর মুখার্জিকে নিয়ে। তো ছবিটা পুরোপুরি কাস্টিং হয়ে গেছিলো। আমি যে চরিত্রটা করেছি সেটা বাবিল খান করছিল, ইরফান খানের ছেলে। হঠাৎ করে বাবিল অসুস্থ হয়ে যায়, আর বাবিলের একটা অন্য কাজ ঢোকে, তো বাবিল বললো মার্চ থেকে শ্যুটটা করবে। তো ওরা তখন ডিসাইড করলো যে যাকে নিয়ে গল্পটা ছবির, যার বায়োপিক, এটা একটা বায়োপিক, তো সে বাঙালি ছিলেন। তো ওনার মতন ওনারা চাইলো যে একজন বাঙালি অভিনেতাকেই আমরা তাহলে কাস্ট করি, যখন বাবিল হচ্ছে না। তখন ওরা নতুন করে কাস্ট করা শুরু করলো, অডিশন নেওয়া শুরু করলো বাংলাতে, এবং ওদের যার বায়োপিক তার সাথে আমার চেহারার অনেক মিল পেয়েছে ওরা। আচ্ছা, ওকে। সেই জন্য আমাকে কাস্ট করা হয়েছে, এবং আমি ভীষণ লাকি যে আমি এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরেছি। আমার সাথে যারা অভিনয় করেছেন, আমার বাবা হয়েছেন নীরাজ কবি, মা হয়েছে দিব্যা দত্তা, তো এরকম সব দিকপাল অভিনেতা অভিনেত্রীদের সাথে নিজে কাজ করেছি, তো ভীষণ ভালো লেগেছে। অসাধারণ এক্সপিরিয়েন্স আমার ছবিটা করতে গিয়ে। আর এই যে এখান থেকে কাস্ট হয়ে ওখানে কাজ করতে যাওয়া, অভিজ্ঞতাটা কিরকম, কি করে যে এই কাস্ট হওয়াটা, মানে ওখানে এই মানে পৌঁছনো, সেটাই তো মানে মানুষজন উঠতে পারে না পৌঁছে। না দেখো, কাস্ট হওয়াটা আমার মনে হয় না যে, আমি সবসময় সবাইকে একটাই কথা বলি, নিজেকে তৈরি রাখো। তো আমি সবসময় নিজেকে তৈরি রাখি, সে ফিজিক্যালি ফিটনেসের কথাই হোক বা অভিনয়ের ক্ষেত্রে আমার ক্রাফটসের ওপরেই হোক, আমি সবসময় কাজ করতে থাকি। তো সেই জন্যে আমি তৈরি ছিলাম, ওদের মনে হয়েছে আমি পারবো চরিত্রটা করতে, সেই জন্যে আমাকে ওরা সুযোগটা দিয়েছে, আর আমি পুরোপুরি কাজে লাগাতে পেরেছি। অসাধারণ অভিজ্ঞতা। নীরাজ কবির সাথে যখন প্রথম দিন শ্যুট করতে গেলাম, নীরাজ কবির সাথে অনেক কিছু আমি শেয়ার করলাম, ওনার থেকে অনেক কিছু আমি শিখলাম। উনি তো বড় বড় অভিনেতাদের অভিনয় শেখায় বলিউডে, তো ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। দিব্যা দত্তার সাথে অনেক কিছু কাজ করে শিখেছি, ভীষণ মজা করেছি। ওনারা ভীষণ ফ্রেন্ডলি, একটা দারুণ অ্যাটমসফিয়ারের মধ্যে কাজ হয়েছে। আর ওখানকার অ্যাটমসফিয়ারটা না আরও বেশি ভালো ছিল, কারণ আমাদের কাশ্মীরে শ্যুট হয়েছে। ও আচ্ছা আচ্ছা। প্রায় 1 মাস মতো আমরা কাশ্মীরে শ্যুট করেছি, তো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। আর বাংলা থেকে গেছো বলে কি আলাদা কিছু ব্যাপার ট্রিটমেন্ট ছিল বা কিছু এরকম? বাঙালি আর্টিস্টদের তো আমার মনে হলো সবাই খুব সম্মান করে বাইরে, সেটা তো সবসময় করে, মানে তোমার ক্ষেত্রে আমি প্রথমবার গিয়ে দেখলাম যে, মানে এটা আমার দ্বিতীয় ছবি অ্যাকচুয়ালি, হিন্দি ছবি। এর আগে একটা ছবি করেছিলাম, ওটা রিলিজ এখনো হয়নি, কিন্তু ওটাতে সেরকমভাবে আমি ফিলটা পাইনি, কারণ শুটিং বেশিরভাগ আমাদের এদিকেই হয়েছে। এই ছবিটা প্রথম আমি পুরোপুরি বলিউডের কাস্টের সাথে, বলিউডের টেকনিশিয়ানদের সাথে কাজ করলাম, তো ওরা ভীষণভাবে হেল্পফুল, এবং নীরাজ কবি নিজে পুরো বাংলা গড়গড়িয়ে বলে, মানে অসাধারণ বাংলা বলেন লোকটা। তো ওনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে বাংলাকে ওরা একটা জায়গায় রাখে, তো দেখেও ভালো লাগে যে আমার নিজের জায়গাকে বলিউডের লোকরা এত সম্মান দিচ্ছে, ভালো লাগে দেখে খুব।
আর টেলিভিশনে কি ফেরা হচ্ছে বা কোনো প্ল্যানিং রয়েছে, কথা কি চলছে? কথা সবসময়ই চলে, আমাকে টেলিভিশনের লোকরা আমাকে ভীষণ ভালোবাসে, ওরা চায় সবসময় আমি টেলিভিশনে করি কাজ, সবসময় বলতে থাকে। আমি অ্যাকচুয়ালি মনে করি আমার ওপর না একটা এক্সপেকটেশন আছে সমস্ত লোকে, টেলিভিশনে আসলেই সবাই এক্সপেক্ট করে যে আমি একটু ভালো কিছু করব। সেই জন্যে আমি না যতক্ষণ না ওই ব্যাপারটা, ওই স্ক্রিপ্টটা আমাকে হিট করছে, আমার মনে হয় যে এটা খুব ভালো হবে, আমি সেই জন্য একটু দাঁড়িয়ে যাচ্ছি। আর যেহেতু অন্য অনেক কমিটমেন্ট আছে, এখন মার্চ থেকে শুরু হচ্ছে আমার হইচয়ের নতুন সিরিজ, তারপরে ছবি করছি আরও একটা, তো বাংলা ছবি করছি, এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, তো এগুলো একটু মিটিয়ে নিই, টেলিভিশন নিশ্চয়ই করবো ভালো কিছু পেলে। আচ্ছা, তুমি যখন টেলিভিশনে কাজ করতে এসছিলে তখন কিন্তু টেলিভিশনের যে সিরিয়াল যেগুলো চলতো বেশ লম্বা অনেক দিন ধরে ছিল, এখন কিন্তু মানে টিআরপি না উঠলে পরেই কিন্তু জাস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কোথায় দাঁড়িয়ে রয়েছি? এটা কি কোথাও একটা অশনি সংকেত কিছু মনে হয় তোমার এরকম? এটা কি বলতো, সবাই এত অপশন হয়ে গেছে না লোকের কাছে। যেমন ধরো আমরা আগে বলতাম যে মা কাকিমারা টেলিভিশন দেখে, এখন তো আমার মাই টেলিভিশন দেখে না, রাইট। আমার মা নিজে মোবাইলে সবসময় ওটিটি দেখে, এবং আমার বন্ধুর মায়েদেরও আমি দেখি সবসময় ওটিটিই দেখে, মোবাইলই দেখে, ব্লগস দেখে বিভিন্ন রকম। সিরিয়ালটা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে, কিন্তু ভালো কিছু কন্টেন্ট হলে তো এখনও চলছে। তুমি দেখো না, কথা, অনুরাগের ছোঁয়া, গীতা এলএলবি, জগদ্ধাত্রী, এইসব নামগুলো তো হ্যাঁ এই ট্র্যাক রাখা হয় কোনটা কেমন চলছে? আমি সব সময় সব কিছু দেখি, খবর রাখি, আর এগুলো সব হিট সিরিয়াল, এগুলো অনেক দিন চলছে। কিন্তু সিরিয়াল যদি ভালো হয়, মেগা সিরিয়াল, গল্প যদি মানুষের একবার ভালো লেগে যায়, সেটা চলবে। তো ভালো কিছু করতে হবে সবসময়, ওই জন্যই আমি ওটাই একটু আগে বলছিলাম যে আমি অপেক্ষা করছি ভালো কিছু। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেহেতু আমরা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, তো সেক্ষেত্রে কেমন কাটতো এই বছরের ভ্যালেন্টাইন্স ডে? আমার তো কাজের মধ্যে কেটেছে, ভালোই কেটেছে। আমি সবসময় কাজ করতে ভালোবাসি, তো এবার প্রচুর কাজ করেছি। ভ্যালেন্টাইন্স ডের দিনও কাজ ছিল, আমার বিশ্বহরি রিলিজ হয়েছিল 14ই ফেব্রুয়ারি, আমার ভালো কেটেছে, মজায় কেটেছে। আর দেখা সাক্ষাৎ কি হয়েছে? সবার সাথে দেখা সাক্ষাৎ তো করতে হয়। আমি সবার সাথে তো আমি বলিনি, কি আমি সবার সাথে বললাম? আপনাদের কি মনে হলো আমি বললাম সবার সাথে? আমি ভীষণ শান্তশিষ্ট ভদ্র ছেলে, বাচ্চা ছেলে, বেশি বাইরে দেখা করি না কারোর সাথে। যাক, আমি না আর মানে আপনারা ভিডিওটা দেখতে পাবেন, কিছু জিনিস এখানে কিছু থাকতে পারে হয়তো। আমার সাথে সবাই দেখা করতে আসে, আমি সবার সাথে দেখা করি। তো এবার নতুন আর কি আসছে সেটা একটুখানি আমরা জানতে চাইছি। রোহান, একটু বলো। নতুন একটা বাংলা ছবি আসছে কিছুদিন পরেই, তোমার ব্রহ্মার্জুন ছবিটার নাম, কিন্তু ছবিটা নিয়ে এক্ষুনি আমাকে বলার মতন কোনো পারমিশন দেওয়া হয়নি প্রোডাকশন থেকে, তো আমি বেশি কিছু বলতে পারবো না। ওই ছবিটা আসছে, তারপরে হইচই শুরু হচ্ছে। হিন্দি ছবিটা খুব তাড়াতাড়ি আশা করি রিলিজ করবে, জুন জুলাইয়ের মধ্যে রিলিজ করে যাবে। এই বেশ এরকমভাবে হই করে এগিয়ে যাক বলিউডের যাত্রা, আরও শুরু হোক, আমরা আরও এইসব নিয়ে আড্ডা হবে, এরকম ফটোশ্যুট চলতে থাক, আরও তো অনেক জায়গায় শ্যুট হবে। আজকে এখান থেকে এইটুকুই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।